হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে ভেরিয়েবল নিয়ে ডিসকাস করব, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলস। তো শুরু করি আজকের ভিডিও। তো জাভাস্ক্রিপ্টে আমরা চারভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। একটা ফাইল ক্রিয়েট করি, আগে এলাম ক্লাস 05 .html। চারভাবে আমরা জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। কিভাবে? প্রথমে ইউজিং var কিওয়ার্ডস, তারপর ইউজিং let কিওয়ার্ডস, তারপর ইউজিং const কিওয়ার্ডস, তারপর কোনো কিওয়ার্ড না ইউজ করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। নাথিং। আচ্ছা, এক এক করে আমরা ভেরিয়েবলগুলো দেখি কীভাবে ইউজ করা যায়। প্রথমেই দেখি var। ভেরিয়েবলটা আসলে কি? আমরা কোনো ডাটা স্টোর করতে পারি কোনো ডাটা ভেরিয়েবলে। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল দেখি var দিয়ে কীভাবে আমরা ইউজ করতে পারি। তো আমরা HTML, তার ভিতরে আমরা একটা p ট্যাগ নেই, সেমভাবে id, কন্টেন্ট, তারপরে দেই স্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল x নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার ভ্যালু ডিক্লেয়ার করলাম। আমরা x এর ভ্যালুটা স্টোর করলাম, x এর মধ্যে ভ্যালুটা স্টোর করলাম 10। তারপর আরেকটা ভেরিয়েবল নিই, নাম দিলাম y এ আরেকটা ভ্যালু স্টোর করলাম 25। এবার ভেরিয়েবল z নিলাম, z ভেরিয়েবলে বলে দিলাম z এ স্টোর করলাম x প্লাস y এর সামেশন, মানে যোগফলটা z এ স্টোর করলাম। তো এখন যদি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমাদের আইডিটা কি ছিল? কন্টেন্ট ডট ইনার HTML ইকুয়াল টু, আমরা যদি লিখি দ্য ভ্যালু ইজ of z is কি? কনকেট করতে হবে, প্লাস দ্বারা কনকেট করলাম। জাভাস্ক্রিপ্টে প্লাস দ্বারা এসে কনকেটেশন করা হয় z। তো আমরা এখন চেক করি কি ছিল, ক্লাস 5। দেখেন দ্য ভ্যালু অফ z ইজ 35। এখানে তো 35ই আসার কথা, 35 আসার কথা, ঠিক আছে। এবার সেম কাজটা আমরা লেট দিয়েও করতে পারি। ধরো এখানে আমরা ভারের পরিবর্তে আমরা লেট দিলাম। দেখেন এখানে রিফ্রেশ করি, সেমভাবে আউটপুট আসতেছে, কোনো ডিফারেন্স নাই। আমরা এখানে ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, 9 দিলাম। এবার বুঝতে সুবিধা হবে, 939 লেট দ্বারাও সেমভাবে আসতেছে। আচ্ছা, এবার বার দেখলাম, লেট দেখলাম, এবার কনস্ট্যান্ট নিয়ে একটু দেখি। কনস্ট্যান্ট ভেরিয়েবলটা দেখি। কনস্ট্যান্ট ভেরিয়েবলটা কি? কনস্ট্যান্ট ভেরিয়েবলে মানে রিডিক্লেয়ার করা যাবে না।
রিডিক্লেয়ার বলতে আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই। কোনো কিছু রিডিক্লেয়ার করা যায়, কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট, চিরন্তন সত্য। আচ্ছা, বেরিয়ে কনস্ট ল্যাট ভার এগুলো নিয়ে পরবর্তীতে আলাদা আলাদা ভিডিও করব, ডিটেলস ভিডিও। এখানে জাস্ট একটু বেসিক দেখাচ্ছি। আমরা এখানে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল নিই p1 নামে, p1 5। এটা p1 এর ভ্যালু হচ্ছে 5, যেটা আবার মানে রিঅ্যাসাইন করা যাবে না। মানে আবার এখানে যদি আমরা লিখলাম p1 ইকুয়াল টু 6, এভাবে করা যাবে না। মানে কনস্ট্যান্ট p1 5ই থাকবে, ওইটাকে আর রিঅ্যাসাইন করা যাবে না, 6 করা যাবে না, এরকম করা যাবে না। লেটই কিন্তু এটা আবার 6 অ্যাসাইন করলাম p2 তে 6। এবার লেট টোটাল কি p1 প্লাস p2। এখন যদি আমরা আবার দেখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডিটা কি ছিল, কন্টেন্ট ডট ইনার html ইকুয়াল টু আমরা দেখি এখানে the total values প্লাস মানে কনক্যাট লেট টোটাল। এবার দেখি আমরা একটু রিফ্রেশ, আচ্ছা কোনো আসলো না। ক্লাস 5 ডকুমেন্ট ডট এলিমেন্টস দেওয়া হয়েছে, এলিমেন্ট হবে, ঠিক আছে। 11 চলে আসছে, ঠিক আছে। এই হলো আমাদের কনস্ট্যান্টটা রিঅ্যাসাইন করা যাবে না, মানে কনস্ট্যান্টের ভ্যালুটা চেঞ্জ করা যাবে না, কখনোই চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমরা এখন জাভাস্ক্রিপ্টের আইডেন্টিফায়ারটা কি? আইডেন্টিফায়ার হচ্ছে, আমরা এটা তো একটা ভেরিয়েবল, হ্যাঁ, মানে ভার দিলাম কি সাম টু 7। এখানে আইডেন্টিফায়ার হচ্ছে, ভেরিয়েবল আইডেন্টিফায়ার হচ্ছে সাম। আইডেন্টিফায়ারে আমরা কি ইউজ করতে পারি? আইডেন্টিফায়ারে কোনো কিওয়ার্ডস ইউজ করা যাবে না, যেমন ল্যাট একটা কিওয়ার্ডস, এখানে ভেরিয়েবল আইডেন্টিফায়ার হিসেবে ল্যাট ইউজ করা যাবে না, তাহলে একটা এরর খাবে, ঠিক আছে। এছাড়াও আইডেন্টিফায়ারে আমরা কিন্তু $সাইন ইউজ করতে পারি, কোনো প্রবলেম হবে না, $সাইন ইউজ করতে পারি। আইডেন্টিফায়ারে আমরা আন্ডারস্কোরও ইউজ করতে পারি, কোনো প্রবলেম হবে না। কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু ভেরিয়েবলগুলো কিন্তু কেস সেন্সিটিভ। এখানে যদি আমরা বড় হাতের ওয়াই দিই, ছোটো হাতের ওয়াই দিই, দুইটাই কিন্তু সেমভাবে ডিক্লেয়ার হবে না। এটা বড় হাতের ওয়াইটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, ছোটো হাতের ওয়াইটা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে। জাভাস্ক্রিপ্ট আইডেন্টিফায়ার কিন্তু কেস সেন্সিটিভ। আচ্ছা, এখানে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আগের ভিডিওগুলোতে আমি ডিসকাস করেছি অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে। আমরা ভেরিয়েবল কীভাবে রিডিক্লেয়ার করতে পারি,
ভেরিয়েবল রিডিক্লেয়ারও করা যায়। এখানে আমি একটি ভেরিয়েবল নিলাম var নেম ইকুয়াল টু মানে অ্যাসাইন করলাম, নেমে অ্যাসাইন করলাম কি, এটা নেম অ্যাসাইন করলাম যেমন আতিক, ঠিক আছে। এখন আমি যদি বার অ্যাসাইন করলাম, ঠিক আছে, এবার বার নেম, এখন যদি আমরা এইটুকু কেটে কমেন্ট করে দিই, এটুকু কমেন্ট করে দিলাম, আচ্ছা কমেন্ট না করে আমি কেটেই দিই, এটা নিলাম। এখন যদি আমি এখানে পেস্ট করি ডকুমেন্ট ডট রিমেন বাই আইডি কন্টেন্ট, আইডিটা ছিল কন্টেন্ট, ইনার এইচটিএমএল। এখন যদি আমরা এখানে নেম ভেরিয়েবলটা ধরি, নেম ইকুয়াল টু নেম, এবার কি আসতেছে আমরা একটু চেক করে দেখি। এখানে কিন্তু আমাদের রিডিক্লেয়ার করলাম, নেম ভেরিয়েবলটা রিডিক্লেয়ার করে আমাদের নেমটা চলে আসলো সাকসেসফুলি। কিন্তু আমরা কিন্তু এইভাবে রিডিক্লেয়ার করতে পারবো না, কোথায়, কনস্টে তারপর লেট অর কনস্টে আমরা এইভাবে রিডিক্লেয়ার করতে পারবো না। আমরা দেখি লেট ইউজ করে আসি কি না, লেট এবার একটু চেক করে দেখি, কিন্তু ভেরিয়েবলটা কাজ করে নাই, কারণ আমরা লেট এবং কনস্টে আমরা রিডিক্লেয়ার করতে পারবো না। তো এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা লেট এবং কনস্ট নিয়ে আরও ডিটেলস বিস্তারিত ডিসকাস করব, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর